দিদুন, অনেকক্ষণ তো হয়ে গেল, খড়ি তো এখনো আসছে না। আমি একবার গিয়ে দেখি। ওই তো খড়ি চলে এসছে। এসেছে তো ঠিকই, কিন্তু উপরে যে ঝড় বয়ে গেছে সেটা তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। ব্রো, তুই কিন্তু একটা ব্লান্ডার করেছিস। তুই না তোর বউকে এক ফোঁটাও কন্ট্রোল করতে পারিস না। দেখ দেখ কেমন তোর বউ নিজেদের বোনদের সাথে গিয়ে ভিড়ছে। আর এই যে তুই অয়নার সাথে ওর ফ্রেন্ডসদের সাথে এত হাসাহাসি করে ফ্লার্ট করলি না, এর ফল কিন্তু আমাদেরকেই ভুগতে হবে। মিষ্টি, তো পায়ে কি হয়েছে? তোমার পায়ে কি হয়েছে খড়ি? পা কেটে গেছে নাকি? না না ঠাম্মি, কাটেনি। ওই আলতার শিশিটা আমার হাত থেকে ওপরে পড়ে গেল, ওটার উপর দিয়ে আসতে হলো বলে আলতা লেগে গেছে পায়ে। কেন মিথ্যে কথা বলছিস মিষ্টি? তুই কি ভাবছিস তুই না বললে আমরা কিচ্ছু বুঝবো না? আমরা এখান থেকে ভাঙার শব্দ পেয়েছি, হাত থেকে আলতা শিশি পড়ে গেলে বুঝি এরকম ভাবে আওয়াজ হয়? আর এটা তো রক্ত। তোকে এত বেশি কথা বলতে কে বলেছে বনি? কেন কথা বলছিস এত? যা যা নিয়ম আছে সেগুলো পালন করে ভেতরে চ। আমাকে একটু শান্তি দে তো। নে দিদি, শাক বাজা। না বনি, এবার দুধে আলতার মধ্যে পা দিয়ে গোটা গোটা পায়ের ছাপ ফেলে হেঁটে ভেতরে ঢুকে এসো। কি হলো বনি, দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে, এটা তো নিয়ম। কি হবে মিষ্টি সব নিয়ম পালন করে? তুই তো সব নিয়ম মেনে বিয়েটা করলি, স্বামীর প্রতি, পরিবারের প্রতি সমস্ত কর্তব্য পালন করলি। তুই কি পেলি? কেউ বুঝলো তোকে? সে জাম্বই তোকে দোষারোপ করলো, সে তোকেই কাঠগড়ায় দাঁড় করালো। যে মানুষটা দুদিন আগে নিজের ভুল বুঝে তোর কাছে ক্ষমা চেয়ে তোকে বাপের বাড়ি থেকে এখানে নিয়ে আসলো, সেই মানুষটাই আজ তোকে ভুল বুঝলো মেচতি, তোকে কষ্ট দিল। তুই কি ভাবছিস তুই না বললে আমি কিচ্ছু বুঝতে পারবো না? তাই জন্যই বলছি মেচতি, এই বিয়েটা মেনে নিস না। কোনো দরকার নেই এসব নিয়ম পালন করার। আমার মেজদিকে কষ্ট দিয়ে আমি এসব করতে পারবো না মেজদি। প্লিজ মনি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের নাটক দেখতে আমার আর ভালো লাগছে না। যা যা আচার নিয়ম আছে তাড়াতাড়ি ওটা কমপ্লিট করে আমাকে মুক্তি দিন প্লিজ। আমি হাত জোড়া করছি আপনার কাছে প্লিজ। তাই আপনি এখানে দাঁড়িয়ে মুখের ওপর তর্ক না করে ওনারা যেটা বলছেন সেটাই করুন প্লিজ প্লিজ। ঠিকই তো, আমাকেই তো সবটা চুপচাপ মেনে নিতে হবে। গরিবের মেয়ে তো,
আপনি সবটা জেনে শুনে মেসির ওপর অকারণে অপবাদ দেয়া হচ্ছে, এটা দেখেও আপনি চুপ থাকতে পারেন, কিন্তু আমি আপনাকে কিচ্ছু বলতে পারি না। আমাকে চুপচাপ সবটা মেনে নিতে হবে, কারণ আমি যদি চুপ করে সবটা মেনে না নিই, আমার দুই দিদিকে তো কথা শুনতে হবে। কারণ একজন গরিবের মেয়েকে তো বন্ধু বানানো যায় কুণাল বাবু, কিন্তু বাড়ির বউ বানানো যায় না, তাই না? মধুজা, লক্ষ্মী বোন আমার, এই রুটি তরকারিটা খেয়ে নাও তো। দুদিন তুমি কিচ্ছু মুখে দাও না। কেন 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 কেন? বর্দি, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। আমি বুঝতে পারছি, তোমার উপর দেখে ঝড় গেছে। তুমি তো আমার ছোট বোনের মতো, তুমি আমার চোখের সামনে এরকম ছটফট করছো, এটা কি আমার দেখতে ভালো লাগে বলো? কিন্তু তুমি না খেয়ে থাকলে কি কোনো সলিউশন হবে? হ্যাঁ মধুজা, দেখো আমি জানি যে এই বিয়েটা তোমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কেন মেনে নেবে বলো তো? অয়নার মতো একটা সুন্দরী শিক্ষিতা মেয়ে, সে তোমার ছেলের বউ হওয়ার কথা ছিল। কোথায় তুমি গর্ব করে সবাইকে দেখাবে যে এই দেখো এই আমার ছেলের বউ, তা না এই একটা ছেলে মার্কা একটা গুন্ডা একটা তোমার কপালে চুটেছে। কিরে ছোট, তুই এখানে বসে আছিস? ওদিকে তো বনের গৃহপ্রবেশ হচ্ছে, তোর ছেলের বউ, তুই যাবি না ওখানে? কাকে বৌমা বলছো আমার? হ্যাঁ, ওই মেয়েটাকে? দিদি, আমি ওই মেয়েটাকে আমার বউ বলে মানি না, ওর মুখ দেখতে চাই না আমি। দেখ ছোট, এই বাড়ির একটা নিয়ম আছে, যতই খারাপ লাগুক না কেন ওখানে গিয়ে কিন্তু দাঁড়াতে হবে। চল। শোনো দিদি, আমাকে না নিয়ম শেখাতে এসো না। নিজের বেলা কি করেছিলে তুমি? খড়িকে মানতে পেরেছিলে? বরণ করে তুলেছিলে ঘরে? না তো, ওই স্টোর রুমে আটকে রেখে দিয়েছিলে আর একগাড়ে শর্ত দিয়েছিলে ওকে। আমার বেলা পুরো উল্টো না ছোট, মেনে নে মানতে পারবো না আমি। আচ্ছা দিদি, তুমি এতটা স্বার্থপর কি করে হতে পারো বলো তো? নাকি তোমার নিজের বৌমা নিজের পছন্দ মতো হয়নি বলে তুমি চাও না আমার বৌমা আমার পছন্দ মতো হোক? সব বুঝতে পেরেছি আমি, সব। অরুণার সঙ্গে কুণালের বিয়েটাই না হায় লেগেছিল সবার, কেউ চায়নি, একটা মানুষও চায়নি যে অয়নার মতো যোগ্য মেয়ে বাড়ির বউ হয়ে আসুক। তুমি তো চাওইনি, কারণ অয়না এ বাড়ির বউ হয়ে আসলে তো তোমার ঘড়ির দিকে সবাই আঙুল তুলে তাকাবে না? ছোট, এসব তুই কি বলছিস? আমার কিচ্ছু ভালো লাগছে না, দিদি প্লিজ আমায় কিচ্ছু বলো না। ওই মেয়েটাকে আমি আমার বউ বলে মানতে পারবো না, আমি মরে গেলেও পারবো না, প্লিজ। কিন্তু শেষ পর্যন্ত আমি খড়িকে মেনে নিয়েছি, শুধুমাত্র ঋদ্ধিমানের কথা ভেবে। কারণ আমার মনে হয়েছিল যে খড়ি আমার ছেলেকে ভালো রাখবে, সুখে রাখবে। দেখ, নিজের কথা না ভেবে এখন তোর সন্তানের কথা ভাব। আজ বনের গৃহপ্রবেশ, স্ত্রী আচার, আর বনের মঙ্গল অমঙ্গলের সঙ্গে তোর ছেলে কুণালের মঙ্গল অমঙ্গল জড়িয়ে গেছে ছোট। এটা তুই অস্বীকার করতে পারবি না। আর এটাও ঠিক যে মায়ের আশীর্বাদ ছাড়া সন্তানরা ভালো থাকতে পারে না ছোট। দেখ, আমি তোর বড়, তাই এই কথাগুলো বললাম। এবার তুই যেটা ভালো বুঝবি সেটা করবি, পুরোটাই তোর ব্যাপার।